Hello, assalamu alaikum. Fill in the blanks. Fill in the blanks with the words from the box. You may need to change the form of some of the words. You may need to use one word more than once. আবার এই ওয়ার্ডগুলো যে দেওয়া আছে এখানে জেন্টাল, বাই, দ্য, বিগ ইত্যাদি যে আপনার বক্সে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ওয়ার্ডগুলো এখানে তাদের সব থেকে বড় লেক। দেখি এখানে কি লেখা আছে, দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙ্গামাটি। প্রথমে আমাদের প্রথম সেন্টেন্সটাকে বুঝতে হবে। এই দা বলতে অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা বসে তাহলে এটা সুপারলেটিভ ফর্ম বসবে। কাজেই এখানে যে বিগ আছে, এ বিগের সুপারলেটিভ ফর্মটা কি? বিগের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট, তাহলে এখানে হবে বিগেস্ট। ওকে, বিগেস্ট লেক ইন বাংলাদেশ, অর্থাৎ কাপ্তাই হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ লেক। ওকে, তারপর আছে দ্য ড্যাশ, শান্ত। যেহেতু অ্যাডজেক্টিভ আমরা জেন্টাল আছে আর বিগ তো আমরা ব্যবহার করে ফেলছি অলরেডি, বিগটা আমরা অলরেডি ব্যবহার করেছি, তাহলে এখানে এমন একটা অ্যাডজেক্টিভ বসবে যেটা বিউটির সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে সেটা কি বিউটি? প্রাকৃতিক সৌন্দর্য বা ন্যাচারাল বিউটি। এখানে আমাদের নেচার আছে, তাই এখানে বসবে ন্যাচারাল বিউটি। তাহলে আমরা দুইটা শূন্যস্থান পেয়ে গেলাম। অফ দিস লেক ইজ ওয়েল নন টু অল। তারপর হিউজ লেক স্ট্রেচেস ফর মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস ডেস রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। হিউজ লেক, এ বিশাল সুবিশাল লেক, স্ট্রেচেস ফর মাইলস, মাইলের পর মাইল ছড়িয়ে আছে, টাচিং ছুঁয়ে, কি ছুঁয়ে? ডিফারেন্ট পার্টস, রাঙ্গামাটি জেলার ডিফারেন্ট পার্টস। আমরা জানি রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট এখানে নাউন, ডিফারেন্ট পার্টস এখানে নাউন, আর দুটি নাউনকে কে যুক্ত করে? আমরা জানি প্রিপোজিশন অফ, এটা সবারই জানার কথা যারা এসএসসি পরীক্ষার্থী। তো এখানে অফ আছে কিনা? ইয়েস, অফ আছে। এই অফটা এখানে বসবে। ডিফারেন্ট পার্টস অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। এরপরে সেন্টেন্সে যাই, দেয়ার আর রোজ অফ হাই মাউন্টেন্স অল অ্যারাউন্ড। মানে রোজ মানে কি? রো মানে হচ্ছে সারি। দেয়ার আর রোজ অফ হাই মাউন্টেন্স, উঁচু উঁচু পাহাড়ে সারি এখানে রয়েছে চারপাশে। অ্যারাউন্ড তো চারপাশে। বিটুইন দ্য হিল ফ্লোজ দ্য লেক ওয়াটার ইন এ জিগজ্যাগ। আমরা সবাই জানি জিগজ্যাগ শব্দটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ, আর জিগজ্যাগ বলতে আমাদের আঁকা বাঁকা পথকে বোঝায়। জিগজ্যাগ কিন্তু শুধুমাত্র ওয়ে, একটা ওয়ার্ড ওয়েকে বিশেষিত করে, তাই আমরা ওয়ে আছে এখানে, এই যে এখানে ওয়ে আছে, এখানে জিগজ্যাগ ওয়ে বসবে। ওকে, লেটস সি এরপর কি আছে। দ্য বটম মানে কি? বটম অর্থ হচ্ছে তলদেশ, বটম মানে তলদেশ। দ্য বটম অফ দ্য, কিসের তলদেশকে বোঝাচ্ছে? দ্য বটম অফ দ্য ড্যাশ আর সাবমার্জ ইন ওয়াটার। কিসের তলদেশ পানির নিচে নিমজ্জিত আছে? নিশ্চয়ই পাহাড়গুলোর তলদেশ, এখানে বসবে হিলস। দ্য বটম অফ দ্য হিলস আর সাবমার্জ ইন ওয়াটার, মানে পাহাড়ের তলদেশগুলো পানির নিচে নিমজ্জিত আছে। ওকে, গুড। তারপর when একটা কনজাংশন, তার মানে এখানে আরেকটা ক্লোজ আছে, দুইটা ক্লোজ থাকার কথা। when we look at them, যখন আমরা এদের দিকে তাকাই, from a distance, একটা নির্দিষ্ট দূরত্ব থেকে যখন আমরা এদের দিকে তাকাই, it seems মানে এটি মনে হয়, that অর্থ that যখন বাক্যের মাঝে থাকবে তখন হবে যে। it seems that এটি মনে হয় যে dash hills are floating on water। এখন বুঝতে হবে এই ক্লজটা দ্যাট যেহেতু কনজাংশনের পরে আমাদের সাবজেক্ট প্রয়োজন, তার মানে এই অংশটুকু আন্ডারলাইন অংশটুকু সাবজেক্ট, তার মানে সাবজেক্টের মধ্যে হিলস নাউন আছে, তাহলে এখানে একটা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বসার কথা। এই পাহাড়গুলো নির্দিষ্ট করা আছে কারণ এই বাক্যে আগেই পাহাড়গুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা দেখেছি যে এখানে বিভিন্ন জায়গায় এই যে হিলি ডিস্ট্রিক্ট, কারণ কাপ্তাই লেকটা একটা পাহাড়ের আশপাশে আছে, এই পাহাড়কে নির্দিষ্ট করা আছে, কাজে এখানে ডিটারমিনার দা বসবে। দা আছে, ইয়েস দা আছে। দ্য হিলস আর ফ্লোটিং অন ওয়াটার, মানে দূর থেকে এই পাহাড়গুলো দেখে মনে হয় ভাসমান, মানে পানির উপরে ভাসমান আছে। ওকে, বিং অ্যাট্রাক্টেড, আমরা সবসময় জানি ভার্বের টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা সবসময় প্যাসিভের একটা স্ট্রাকচারকে বোঝায়, তাই আমরা প্যাসিভ হয়েছে জানি যে এজেন্টের পূর্বে বাই থাকে। এজেন্ট নিয়ে আমি পরবর্তীতে অনেকগুলো ভিডিও তৈরি করব, যখন আমি ভয়েস
ভয়েস নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করব, তখন এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এজেন্ট কি। তো আমি যদি সব ব্যাখ্যা দিতে চাই তাহলে এই ভিডিওগুলো অনেক সুদীর্ঘ হয়ে যাবে আর দর্শকদের দেখতে মন চাবে না, সেই জন্য আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। ধন্যবাদ। তাহলে বিং অ্যাট্রাক্টেড এখানে কি হবে? বাই। বাই আছে কি? ইয়েস, বাই আছে। তাহলে বাই, বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি। ক্যাপটিভেটিং শব্দটার অর্থ কি? মানে আমাদের মনকে জয় করে এমন, মন কেড়ে নেয়, হৃদয় ছুঁয়ে যায় এমন জিনিসকে বলা হয় ক্যাপটিভেটিং। অর্থাৎ আমার আচ্ছা, ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল, অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি, তার মানে বোঝাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে মনোমুগ্ধ হয়ে আমরা সবাই আকর্ষিত হই। আকর্ষিত হয়ে কি করি? এভরি ইয়ার, মানে প্রত্যেক বছর, a great number of natural lovers, a great number মানে বিপুল পরিমাণ প্রকৃতি প্রেমী, ড্যাশ ইট, তাহলে কি করে প্রকৃতি প্রেমীরা কি করে? রেড কলম নিয়ে ভিজিট ইট, তার মানে বোঝাচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যে আকর্ষিত হয়ে প্রচুর পরিমাণে পর্যটক বা প্রকৃতি প্রেমীরা এই লেক ভ্রমণ করে। ওকে, তারপরে কি আছে? দেয়ার ইজ এন অ্যারেঞ্জমেন্ট ফর বোট জার্নি অ্যাজ ওয়েল। আবার এখানে একটা ব্যবস্থাও রয়েছে কিসের? এই ঘুরে ঘুরে এই পর্বত শ্রেণী বা এই কাপ্তাই লেক ঘুরে ঘুরে দেখার জন্য এখানে বোট জার্নির অ্যারেঞ্জমেন্ট করা আছে। আচ্ছা, আর নাম্বার ড্যাশ কালারফুল বোট, যেহেতু আমাদের এখানে বলা আছে ইউ মে নিড টু ইউজ মোর দেন ওয়ান ওয়ার্ডস, বা এক শব্দ একাধিকবার বসতে পারে, কাজেই আমরা যেহেতু একবার অফ এখানে ব্যবহার করেছি পার্টস অফ রাঙামাটি, এখানে আমরা আবারও এই অফটা ব্যবহার করব। আমি সংক্ষিপ্তভাবে একটু বলি, অফ কখন ব্যবহৃত হয়? যখন দুটি নাউনকে যুক্ত করার প্রয়োজন পড়ে তখন অফ ব্যবহৃত হয়, যেহেতু এর নাম্বার, এখানে নাম্বার ডিটারমিনার পর নাম্বার আছে, এই নাম্বার নাউন, আর এখানে কালারফুল বোটস এখানে নাউন আছে, তাই অফ দ্বারা যুক্ত হলো। এ নাম্বার অফ কালারফুল বোটস আর রেডি টু ওয়েলকাম দ্য টুরিস্ট, এখানে বেশ কিছু সংখ্যক রং বেরঙের নৌকা এই পর্যটকদের অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত থাকে। আর ড্যাশ ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, মানে ব্রিজ বলতে বোঝাচ্ছে কি? মৃদু বাতাস, তার মানে শান্ত বাতাস। এখানে বাতাস, ব্রিজের অ্যাডজেক্টিভ এখানে একটাই আছে, সে হচ্ছে জেন্টল ব্রিজ। এখানে হবে ওকে, এখানে হবে জেন্টল ব্রিজ। দেখা যাক, আ জেন্টল ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, সদা সর্বদা এখানে মৃদু বাতাস বহমান আছে। ইট কুলস দ্য টুরিস্ট অ্যান্ড সোলস দেয়ার মাইন্ডস, এটা পর্যটকদের এখানে শীতল রাখে এবং মনকে চাঙ্গা রাখে। এভাবে যদি আমরা ব্যাখ্যা করে করে বুঝে বুঝে করার চেষ্টা করি তাহলে আমার মনে হয় এসএসসি পরীক্ষাটা খুব বেশি একটা কঠিন না। আর এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট অর্থাৎ মোর দেন 90% মার্কস পাওয়া, এটা একটা সময়ের ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।